আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 8 থেকে 9 বছর বাচ্চাদের দেখুন কুচি দিয়ে খুব সুন্দর করে যে গোল জামা। তো দেখুন পিছনে চেন দিয়েছি আর এই যে নিচে দিয়ে পাইপিং অ্যাটাচ করেছি, হাতায় চওড়া করে যে পাইপিং দিয়েছি আর যে সামনে বুকের এখানে সবুতাম দিয়ে সম্পূর্ণ দেখুন ডিজাইন দিয়ে করে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো কাটিং এবং সেলাই দুটোটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন এখানে কাপড় নিয়েছি টোটাল এই যে একোস কালারের কাপড়টি নিয়েছি 12 গিরা, আর এই যে ছাপার যে কাপড়টি আছে ওটা নিয়েছি 1 গজ 11 গিরা। তো সম্পূর্ণ দেখুন এই যে একোস কালারের কাপড়টি প্রথমে এই যে মেলে নিয়েছি। তো আমার সাইডে আছে যে খোলা পাশ আর ওই পাশে আছে বন্ধ পাশ। তো এখানে দেখুন চেনের জন্য 1/2 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নিয়েছি। তো এই দাগ অনুযায়ী এই যে দেখুন ওই পাশের কাপড়টি এভাবে বিছিয়ে নিয়েছি। তো আমি চেনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো তাহলে আমার আর চেনের জন্য এক্সট্রা কাপড় আর জয়েন্ট দেওয়া লাগবে না। তো উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দেখুন নিয়েছি, আর এই যে উপরের পাটের লম্বা হবে 11.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে দেখুন এই অনুযায়ী দাগগুলো মিলিয়ে নিব। তো দেখুন 11.5 ইঞ্চি, তো সেম ওই পাশেও 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি প্রথমে এই যে মিলিয়ে নিব। তো দেখুন এরপর দাগ অনুযায়ী কেটে নিব। তো 30 ইঞ্চি বডির জন্য ফুট কাট নিব। তো দেখুন এই যে 5.5 ইঞ্চি নিব। তো দেখুন এই যে 5.5 ইঞ্চি নিয়েছি, আর আরমোল নিব এই যে 6.25 ইঞ্চি, অর্থাৎ 6 থেকে 2 সুত পরিমাণ কম। তো নিয়ে এরপর বক্স করে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। তো উপরে 1/2 ইঞ্চি ডাউন দেওয়ার জন্য নিয়েছি, আর এখানে গলার চওড়া নিব এই যে 2.25 ইঞ্চি, অর্থাৎ 2 সুতা নিয়ে এরপরে দেখুন এই দাগটি কোনা করে মিলিয়ে নিয়েছি, আর এই 2 দাগের মাঝ বরাবর দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো এরপর বডি নিব। বডি হচ্ছে 30 এর অর্ধেক হচ্ছে 7.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, আরও এই যে 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো নিচে বডিতে যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম নিব কোমরে। তো নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো আপনারা এখানে কাপড় বেশি থাকলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন, সমস্যা নয়, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন। তো এখানে যে দেখুন মিডিল পয়েন্টে কিছু চিহ্ন দিয়ে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন গলার যে এটা আমি শেষের দিকে কাটিং করে দেখাবো, এটা আমি বক্রম দিয়ে ডিজাইন দিয়ে করব। তো তার জন্য আমি কাপড়টি কাটি নাই। তো এরপর দেখুন নিচে এই যে কুচিটা দিব, তো সেই কুচির কাপড়টি এখান থেকে দেখুন এই যে এই ছাপার কাপড় থেকে নিব। তো এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিয়েছি। নিয়ে এরপর দেখুন এই যে টোটাল লম্বা নিব ওই যে 34.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো সেমভাবে এখানে দেখুন কতটুকু হয়েছে। তো সেমভাবে যে এখানেও এই যে 24 ইঞ্চিতে দাগটা দিয়ে নিব, তাহলে দাগটি সোজা করলে দেখুন একা বেঁকা হবে না। তো এরপরে দাগ অনুযায়ী কেটে নিব, আর আমি সেলাই মার্জিন সহ কাপড়টি কেটে নিয়েছি। তো এরপর মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব, নিয়ে দেখুন এভাবে করে কুচিগুলো অ্যাটাচ করতে হবে। তো এরপর হাতাটি কাটিং করে নিব। তো সাইড থেকে যে বেঁচে গিয়েছিল তো তাই দিয়ে যে হাতা কাটবো, তো হাতায় যে আরমোলটা মেপে নিয়েছি 7 ইঞ্চি। তো এরপরে যে সেলাই মার্জিনের জন্য উপরে নিয়েছি 1/2 ইঞ্চি, আর নিচে নিয়েছি 1/2 ইঞ্চি। টোটাল লম্বা আছে এখানে 10 ইঞ্চি, আর আমি এখানে মোটা করে এখানে আমি কাপড় জয়েন্ট করব হাতায় ডিজাইনের জন্য। তো এরপর দাগ থেকে এই যে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো এরপরে রাউন্ড করে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আর হাতার মোহরি হচ্ছে 8 ইঞ্চি। তো 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এরপরে দাগটা মিলিয়ে দিব। তো এরপর দেখুন এই যে দাগ অনুযায়ী কেটে নেব, আর মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তো দেখুন টোটাল লম্বা কতটুকু হয়েছে, আর নিচে যে কিছু কাপড় অ্যাটাচ করব। তো এখানে ডাবল করে কাপড়টি নিব।
তো এখানে দেখুন নিয়েছি 3 ইঞ্চি, সেলাই দেওয়ার পরে 2.5 ইঞ্চি থাকবে। তো দেখুন এই যে 3 ইঞ্চি, তো সেমভাবে এখানেও 3 ইঞ্চিতে নিয়ে এবারে দাগ অনুযায়ী দেখুন এই যে কেটে নিব। তো এখানে দুটি পার্ট আছে, তো এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে প্রথমে হাতার যে মুহুরি তো সেই মাপে কেটে নিব। তো দেখুন এভাবে করে এই যে মেপে নিতে হবে। তো এই যে 4 ইঞ্চি আর এই যে 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এই যে কেটে নিচ্ছি, আর এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানে দাগ দিয়ে নিব। তো নিয়ে দেখুন এরপরে 1/2 ইঞ্চি উঠিয়ে টোটাল লম্বা হবে যে দেখুন 13 ইঞ্চি। তো এরপরে স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে দাগটি দিয়ে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন হাতার কাপড়টি কাটা হয়ে গেছে। তো এখানে এই যে পাইপিং দিব, এখানে দেখুন এই যে এখানে আছে এক পার্ট, তো এই পাশে এই যে এটা হচ্ছে আর এক পার্ট। তো দুটি পার্ট এইভাবে আমি সেলাই ভিডিওতে দেখিয়ে দিব। তো এরপরে এই যে নিচে পাইপিং দিব, তো তার জন্য আমি এই যে এই কালার থেকে যে দেখুন একজ কালার থেকে আরও কিছু টুকরা কাটে নেব। তো দেখুন এই যে 2 ইঞ্চি করে আমি দুটো এই যে কাপড় কেটে নেব। তো দেখুন 2 ইঞ্চি নিয়েছি, আর এখানে 4টি ভাঁজ আছে কাপড়টি। তো আমি দেখুন এটা লম্বা হবে অনেক। তো এরপর এই যে নিচে এখানে আমি এই যে এভাবে করে দেখুন সেলাই দিয়ে নিব। তো ওই যে নিচে যতটুকু থাকবে তো তার মাপে কাপড়টি কেটে নিতে হবে। তো এরপর এই যে জামার যে ফিতা হয় তো সে ফিতার জন্য আমি এই যে এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। দেখুন এখানে আছে 20 ইঞ্চি নিয়েছি, আর এখানে নেব 1.5 ইঞ্চি চওড়া, লম্বায় নিয়েছি 20 ইঞ্চি। নিয়ে দেখুন 1.5 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে কেটে নেব দাগ অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এটা হবে ফিতা। তো গোল জামায় ফিতা দিলে ভালো লাগে, ফিতা না দিলে একটু ভালো লাগে না। তো দেখুন এখানে দুটি ফিতা হবে। তো এরপর গলাটি এই যে কেটে দেখাবো। তো দেখুন এখানে একটা পেস্টিং নিয়ে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো গলার চওড়া নেব 2 সুত পরিমাণ, অর্থাৎ 2.25 ইঞ্চি। তো দেখুন সেমভাবে নিচেও একই মাপ দিয়ে এভাবে রাউন্ড করে এই যে দেখুন রাউন্ড করে নিয়েছি। নিয়ে এরপর গলার লম্বা নিব। তো দেখুন এই যে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দেখুন দাগ দিয়ে নিয়েছি। আর এই নিচ থেকে দাগের উপর থেকে 2 ইঞ্চি উপরে দাগ দিয়ে দেখুন এইভাবে করে রাউন্ড করে কেটে নিব। তো দেখুন কিভাবে কেটে নিয়েছি। তো এরপরে যে পাশে এই যে 1.25 ইঞ্চি সাইডে রেখে এভাবে দেখুন কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে কিভাবে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। তো এরপরে যে পেছনের গলাটি কাটবো, তো সেমভাবে এই যে 2 সুত পরিমাণ নিয়ে এভাবে করে দেখুন দাগটি মিলিয়ে নিব। আর লম্বা দিব 3 ইঞ্চি, এই যে গলার লম্বা দিয়েছি 3 ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিব। তো সেমভাবে এখানে 1.25 ইঞ্চি এর সাইডে রেখে এভাবে কেটে নিয়েছি। তো দেখুন এই যে পেছনের গলা তো কাটা শেষ। তো এরপর সেলাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে কাপড়টি যে সরিয়ে নিয়েছি, নিয়ে এই যে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এরপরে যে চেনটা অ্যাটাচ করে নিব। তো তার জন্য এই যে এক্সট্রা যে কাপড়টুকু নিয়েছিলাম তো সেটা এভাবে মুড়িয়ে ভেঙে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপরে যে একটা টুকরা কাপড় নিয়েছি, তো এই কাপড়ের উপরে যে গলার বক্রমটি বসিয়ে নিব। তো দেখুন এই যে তো গলার চওড়া নিয়েছিলাম 4.5 ইঞ্চি। তো দেখুন এই যে মাছ পয়েন্ট থেকে যে এই যে 2 সুত পরিমাণ, তো সেমভাবে এই পাশেও 2 সুত পরিমাণ নিয়ে এই যে 4.5 ইঞ্চিতে এভাবে করে দেখুন দাগ অনুযায়ী বসিয়ে এর ওই যে পাটিশির কিংবা বক্রমের ওপর দিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেমভাবে যে পেছনের গলার মাছ দেখুন মিডিল পয়েন্টে এভাবে কেটে নিব, যেহেতু এখানে চেন দিব। তো
তো এভাবে কেটে নিয়ে দেখুন এইভাবে করে যে সাইড থেকে 1/2 ইঞ্চি সাইডে রেখে এভাবে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো অবশ্যই বক্রমের উপর দিয়ে সেলাইটা দিতে হবে। তো দেওয়ার পরে এই যে সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব, নিয়ে এভাবে করে দেখুন সেলাইটা দিয়ে দিচ্ছি মুড়িয়ে ভেঙে। তো এই যে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিয়েছি। অতিরিক্ত কাপড়টুকু কেটে যে সেমভাবে পেছনের গলাটাও একই নিয়মে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে এই গলাটাও একই নিয়মে এভাবে সেলাইটা করে নিচ্ছি। কিভাবে সেলাইটা করতেছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আসলে বলে তো বোঝানো যায় না, তো একটু কষ্ট করে ভিডিওটি একটু দেখবেন। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তো তারপরে একটু ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন এরপর মিডিল পয়েন্টে এভাবে করে দাগ দিয়ে এই যে দেখুন এই পাশে 2 সুত পরিমাণ, ও পাশে 2 সুত পরিমাণ দাগ দিয়ে এই যে সেলাইটা করে নিব। তো আর অবশ্যই সেলাইটা করতে হবে বক্রমের নিচ দিয়ে, যাতে বক্রমের উপরে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে সেলাইটা করে নিয়েছি। তো নেওয়ার পরে এই যে দেখুন এরপর ওই যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে সাইড থেকে কেটে নিতে হবে। বেশি কাপড় রাখা যাবে না, 1/2 ইঞ্চি মতন রাখলেই এনাফ। তো এই যে একটু একটু করে কেটে নিয়েছি। তো এরপর চেনটা লাগাবো, তো তার আগে যে মেপে নিতে হবে। তো দেখুন এই যে 2 সুত পরিমাণ এই পাশেও নিয়ে এভাবে দাগটা দিয়ে এখানে একটা চিহ্ন করে নিব। তো এটা হচ্ছে পিছনের পার্ট, তো পিছনের পার্টে চেন লাগাবো। তো তার জন্য আগে মেপে নিচ্ছি কতটুকু লাগবে। তো এখানে দেখুন এই অনুযায়ী এই যে 3 ইঞ্চি পেছনের গলাটা নিয়েছি। তো নিয়ে এরপরে দেখুন এই যে কাপড়টি এভাবে করে ভাঁজ দিয়ে এখানে দাগটা দিয়ে নিব। এই পাশে আর ওই দুই পাশে দুই সাইডে দাগটা দিয়ে এই অনুযায়ী চেনটা লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি কালো চেন নিয়েছি, তো আমি এটা পরে এই যে দেখুন খুলে আমি চেঞ্জ করে নিব। আমার কাছে এখন এই চেন নেই, আমি পরে এটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো দেখুন এভাবে করে এই যে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এই চেনটা ইউজ করতেছি। তো এইভাবে করে দেখুন এই যে যতটুকু বেশি নিয়েছিলাম তো ততটুকু এই যে এই মুড়িয়ে এর ভিতরে এই যে দেখুন ভেঙে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছে, এভাবে সুন্দর করে বসিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। তো এর সাইডে আরেকটা সেলাই দিব, 1 সুত পরিমাণ সরিয়ে আর একটা সেলাই দিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি, দুই সাইডে 2টি সেলাই দিয়ে দিতে হবে। তো এরপর দেখুন গলা কাপড় যে গলাটা বসিয়ে নিব। তো এভাবে করে যে বসিয়ে নিচ্ছে। তো এই যে দাগ অনুযায়ী দেখুন এই যে এইখান থেকে ধরে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো অবশ্যই বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে, আর অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে। তো এরপর দেখুন সেমভাবে এই গলার কাপড়টুকু এভাবে করে কেটে এখানে একটু একটু করে কেটে নিব। তো নিয়ে এই যে এই সাইডে এভাবে করে দেখুন গলার ও এভাবে করে ভেঙে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন কেমনটা হয়েছে দেখতে। তো এরপর গলার এই যে কমপ্লিট, তো কাঁধটা জয়েন দিব। তো দেখুন আমি কাঁধটা কীভাবে জয়েন দিচ্ছি, এভাবে করে দেখুন মুড়িয়ে ভেঙে এই যে ওই পাশের গলার পাটটি এর উপরে এভাবে উল্টো পাশে আনে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে। কিভাবে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন। ওই পাশের যে গলার পটিটা এই পাশের গলার উপরে এভাবে করে অ্যাটাচ করে সেলাইটা দিয়ে নিতে হবে, আর এখানে সেলাইটা মজবুত করে দিতে হবে যাতে খুলে না যায়। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে। তো এরপর গলার যে এখানে হাতের কাজ আমি হাতে করব না, আমি মেশিনের সেলাই দিব। তো আপনারা চাইলে এখানে হাত দিয়েও করে নিতে পারেন।
হাতের কাজ। তো দেখুন আমি মেশিনে এভাবে করে সুন্দর করে টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে, তা না হলে এখানে ঘুষিয়ে থাকলে ভালো লাগবে না। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। আর গলার এখানে একটু ভালোভাবে এই যে সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু এখানে বেঁধে যাবে। তো তার জন্য সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এই যে গলাটা করা শেষ। তো এরপর এই যে দেখুন যে গলার কাপড়টি জয়েন দেওয়া হয়ে গেছে। তো এরপর এই যে বডি, তো বডি হচ্ছে 30 ইঞ্চি, 30-এর অর্ধেক হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর কোমর হচ্ছে 28 ইঞ্চি, তো 28 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এই যে অতিরিক্ত কাপড়টুকু এই পাশে যতটুকু দেব ওই পাশেও ততটুকু দিতে হবে। তো এই যে এখানে 1 ইঞ্চি আছে, এখানে হাফ ইঞ্চি, এই পাশে হাফ ইঞ্চি দিলে এভাবে করলে কি হয়, কম বেশ হয় না। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে মাপ সেই অনুযায়ী নেবেন। তো এরপর ফিতাটা তৈরি করব। তো ফিতাটা দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই যে কোনার পাশটা সেলাই করে এভাবে সেলাইটা করে এখানে আলগা রেখেছি। তো রেখে এরপরে দেখুন এখানে একটু কাপড়টি বেঁকা আছে, তো আমি সেটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো এরপর ফিতাটা এভাবে করে উল্টিয়ে দেখুন কিভাবে উল্টিয়ে নিচ্ছে। এভাবে করে উল্টিয়ে সুন্দর করে দেখুন কিছুর সাহায্যে এভাবে কোনাটা উঠিয়ে নিতে হবে, তা না হলে এখানে গুছিয়ে থাকবে। তো আমি সেমভাবে আরেকটা ফিতাও তৈরি করে নিব। তো এরপরে দেখুন এখানে 1 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এই যে এই ফিতাটা এর উপরে বসিয়ে সেলাইটা করে নিব। তো এখানে দেখুন ফিতাটা এই যে কিভাবে এই যে ভিতরে ফিল্টেম পাশের উপরে এভাবে রেখেছি, রেখে তার উপরে আরেকটা পার্ট উঠিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন সেলাইটা কিভাবে করে নিচ্ছে। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, তো দেওয়ার পরে এরপরে দেখুন এই যে সেমভাবে এই পাশেও একই নিয়মে ফিতাটা অ্যাটাচ করে নিয়েছি। তো এই যে বডিটা সেলাই করা হয়ে গেছে। তো ফিতাগুলো এর ভিতরে দিয়ে দেখুন হাতাটা জয়েন দিব। তো হাতার কাপড়ে যে হাতাটা পাইপিং লাগাবো। তো তার জন্য দেখুন এই যে সেই পাইপিংটি যে ডাবল করে নিয়েছিলাম, তো সেই পাইপিংটি এর উপরে বসিয়ে ওই যে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। এই যে এরপরে কাপড়টি এভাবে করে সরিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আরেকটা হাতাও তৈরি করে নিয়েছি। তো নিয়ে এরপর দেখুন এভাবে করে উল্টা পাশে এভাবে ভাঁজ দিয়ে এই যে হাতার যে দেখুন বডির যে আরমোলটা সেটা এভাবে করে মেপে নিব কতটুকু লাগবে। এভাবে করে মেপে নিলে কম বেশ হয় না। তো হাতার মোহরি হচ্ছে 8 ইঞ্চি, তো 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন যে দাগটা দিয়েছিলাম, তো সেই দাগ অনুযায়ী এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই সেমভাবে একই নিয়মে এই হাতাটাও এই যে একই মাপ দিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। তো এই যে সেলাইটা দিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর সেলাইটা মজবুত করে দিতে হবে, তা না হলে এখানে খুলে যাবে। তো দেখুন সুন্দর করে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এরপর এই যে হাতার কাপড়টি এই যে ফিল্টেম করে নিয়েছি, নিয়ে দেখুন এর ভিতরে এই যে বডির এই যে পার্টের ভিতরে এভাবে করে ঢুকিয়ে নিয়েছি। আর বডির পার্টটি উল্টা সাইডে আছে আর হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়েছি। তো নিয়ে এর উপরে এই যে দেখুন হাফ ইঞ্চি করে যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, আর অবশ্য কাপড়টি যাতে ঘুচিয়ে না সেলাই হয় তো সেটিকে খেয়াল রাখতে হবে। কাপড়টি মেলে মেলে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, আর এখানে টানা যাবে না। তো সেমভাবে আরেকটা হাতাও লাগিয়ে নিব। তো দেখুন কিভাবে হাতার এই যে দেখুন বডির পার্টের ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আর এখানে অতিরিক্ত কাপড়টুকু এখানে দেখুন একটু কোনা করে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছে সুন্দর করে। যে সেলাইটা হাতাটা জয়েন্ট হয়ে গেছে, তো এরপর নিচে কুচিটা জয়েন্ট দিব। তো তার জন্য এই যে কাপড়টি, যে নিচের কুচির কাপড়টি নিয়ে যে দুই সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আর অবশ্যই এখানে ফিল্টেম পাশটা ভিতরে রেখেছি আর উল্টা পাশটা এই যে উপরের সাইডে রেখেছি, নিয়ে এরপর এর উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে এইভাবে করে দেখুন সেলাইটা দিয়ে নিচ্ছি। আর কাপড়টা টেনে টেনে সুন্দর করে দুটি কাপড় এক জায়গা করে অ্যাটাচ করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এই যে দুই সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিয়েছি, আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এরপর নিচে এই যে পাইপিংটা বসাবো। তো দেখুন পাইপিংটা প্রথমে এখানে একটা জয়েন্ট দিয়ে নিব। তো এখানে দুটি পার্ট, তো তার জন্য এখানে জয়েন্ট দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো দেখুন নিয়ে এরপর এই যে দেখুন কুচির কাপড়টি ফিল্টেম পাশে রেখে এই যে দেখুন উপরে পার্টটি এই যে এইভাবে করে উল্টা, এই যে দেখুন উল্টা সাইড এভাবে করে দেখুন বসিয়ে নিয়েছি। আর এখানে এই যে উপরের যে পাইপিংটা হবে সেই কাপড়টি উপরে রেখেছি। উপরে হচ্ছে ফিল্টেম পাশ, আর এই পাইপিংয়ের কাপড়ের ভিতরের সাইডে হচ্ছে উল্টা পাশ। তো অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এভাবে করে যে হাফ ইঞ্চি ভেঙে ভেঙে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। একেবারে পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ এভাবে করে এই রাউন্ডটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন কিভাবে সেলাইটা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে পাইপিংটা এভাবে করে বসিয়ে নিচ্ছে। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আর এখানে চওড়া যে দেখুন পাইপিংটা কতটুকু চওড়া নিতে চান, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন। তো দেখুন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছে। তো এই যে সেলাইটা করে নিয়েছি। তো দেখুন এরপর এই যে এই পাশেও এভাবে করে ভেঙে দেখুন এর উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে চাপ সেলাই দিয়ে দিচ্ছে। তো এর উপর দিয়ে এভাবে করে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে হাফ ইঞ্চি ভিতরে মুড়িয়ে ভেঙে এর উপর দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে করে পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিয়েছি। তো এরপর কুচিগুলো ওই যে অ্যাটাচ করে নিব। তো এরপর মিডিল পয়েন্ট থেকে যে দেখুন যে চারটে খণ্ড করে নিয়েছিলাম, তো সেই অনুযায়ী কুচিগুলো দিয়ে নিব এভাবে করে।
ছোট ছোট করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব। তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এই যে বডির কাপড়ের সাথে কুচিগুলো দিয়ে নিব। তো বডির কাপড়টি উল্টা পাশে রেখেছি আর এই যে নিচের কুচির কাপড়টি নিয়েছি ফিল্টেম পাশে নিয়ে এই যে বডির কাপড়ের ভিতরে ঢুকিয়ে এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিতে হবে। একটু একটু করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব। তো দেখুন কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছে। তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর আমি বডিতে একটা ডিজাইন যে সবুতাম আর যে বুকের ওইখানে একটা যে পাটিস দিয়ে পাইপিং দিয়ে একটা সবুতাম লাগিয়েছি। তো সেটা আমি এই ভিডিওতে দেখাতে পারিনি। তো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেওয়া আছে, তো সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে দেখাতে পারিনি, ওটুকু আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো এটা আমি এই জামাটি করার পরে ওই ডিজাইনটা করা হয়েছে, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার চ্যানেলে অন্য ভিডিওতে এরকম ডিজাইন কিভাবে করতে হয় তো সেটি দেখানো হয়েছে, তো চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিওতে ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন। তো দেখুন এই যে চেনটাও আমি পরে অন্য চেন লাগিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কেমনটা হয়েছে। তো আপনারা চাইলে এরকমটা করতে পারেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।